মেসি কি এসছিল অরূপ বিশ্বাসের কোলে কোলে ঘুরতে? কি সুন্দর দুই ভাইয়ের সেটিং। একজন টলিউডের লোকেদের নিয়ে কোলে ঘুরবে, আর একজন কোনো আন্তর্জাতিক ইভেন্ট হলে সঙ্গে সঙ্গে চলে আসবে, এসে হ্যান্ডশেক করে বগল দাবা করে তাকে নিয়ে ঘুরবে। আরে টিকিট বিক্রি করেছে। আপনারা যাদের পারমিশন দিয়েছেন, ওই শতদ্রু দত্ত এবং তার ওই গোষ্ঠী শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ, তাদের আপনারা পারমিশন দিয়েছেন। কলকাতা পুলিশের কেন মনে হয়নি শতদ্রু দত্তর ইনিশিয়েটিভের সঙ্গে বসে আলোচনা করতে, যে কিভাবে নিরাপত্তার ব্যবস্থা থাকবে, কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা যাতে হতে পারে, ইভেন্টটা যাতে হতে পারে? সব জায়গায় গিয়ে তৃণমূল নেতাদের বগল দাবা করে স্টারদের কোলে নিয়ে ঘুরতে হবে, আর বাংলার মানুষ বঞ্চিত হবেন। কারণ তারা যে টাকাটা দিয়ে টিকিট কেটেছেন এবং যারা আয়োজক, সেই টাকাটা আয়োজক এবং তৃণমূল নেতাদের, তৃণমূলের মন্ত্রীদের মধ্যে ভাগাভাগি হবে। তো তাতে আপনারা মেসিকে দেখতে পেলেন কি না পেলেন কিচ্ছু যায় আসে না। আজকে যে ঘটনা ঘটলো বাংলার বুকে সল্টলেক স্টেডিয়ামে, সারা সারা বিশ্বে এই খবর দেখানো হবে। কালিমা লিপ্ত হলো ভারতবর্ষের ক্রীড়া জগতের রাজধানী কলকাতা। আজকে আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের, পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং ক্রীড়া দপ্তরের ব্যর্থতা এবং আয়োজকদের ব্যর্থতা, এই সম্মিলিত ব্যর্থতায় আজকে কলকাতা শহর, যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতার ক্রীড়া জগৎ আবার কালিমা লিপ্ত হবে। এর দায় কে নেবে? এর দায় কে নেবে? নির্লজ্জ বেহায়া তৃণমূলের মুখপাত্র বসে বসে ভিডিও করছে যে শকুনের রাজনীতি হবে। খালি কোলে করে শাহরুখ খান, অমিতাভ বচ্চন আর মেসিকে নিয়ে ঘুরলেই হয়ে গেল, তার কোনো প্ল্যানিং থাকবে না, প্রোগ্রাম থাকবে না। বেসরকারি সংস্থা প্রোগ্রাম করছে, আপনারা কি করছেন? আপনারা পারমিশন দিয়েছেন, তাই তারা প্রোগ্রামটা করতে পারছে, তাই তারা মেসিকে আনতে পেরেছে। কোথায় আপনাদের পুলিশ প্রশাসন? কেন এই দুর্ঘটনা ঘটলো? আজকে যে ঘটনা ঘটানো হলো, যে ঘটনা ঘটলো বাংলার বুকে এবং সারা বিশ্ব জুড়ে যে নিউজ হলো, এরপরে কি করে তৃণমূলের মুখপাত্র নির্লজ্জভাবে বলে শকুনের রাজনীতি শুরু হবে? আরে শকুনের রাজনীতি আপনারা করেন, আপনারা মৃতদেহ নিয়েও করেন, শাহরুখ খানদের নিয়েও করেন, অমিতাভ বচ্চনদের নিয়েও করেন, মেসিদের নিয়েও করেন। আবার রাইট হলে সেই সব জায়গার কেউ মারা গেলে সেই মৃতদেহ নিয়েও আপনারা শকুনের রাজনীতি করেন, বিরোধীরা করে না। আমি একজন সহ নাগরিক হিসাবে আজকে আমিও যদি আমার যদি সেই সামর্থ্য থাকতো, সেই টিকিট কেটে আজকে যদি সল্টলেক স্টেডিয়ামে যেতাম, আমি অন এয়ার বলছি, আমিও ঠিক একইভাবে বিক্ষোভ দেখাতাম। কারণ কোনো বেসরকারি সংস্থা কলকাতা পুলিশ এবং কলকাতা রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের পারমিশন ছাড়া এত বড় ইভেন্ট অর্গানাইজ করতে পারে না। সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস এবং কলকাতা পুলিশের একইভাবে তারা দায়ী আজকের ঘটনার ডিব্যাকেলের জন্য। এরপরেও নির্লজ্জ তৃণমূলের মুখপাত্র বলছে শকুনের রাজনীতি হবে। আরে আপনাদের যোগ্যতাই নেই, আর আপনাদের একটা ইভেন্ট ম্যানেজ করার যোগ্যতা নেই। ওই জন্য তো আজকে বাংলার এই অবস্থা। হাজার হাজার চাকরিজীবী আজকে রাস্তায় বসে আছে। গরু বালি কয়লা এগুলো তো বাদই দিলাম, চিটফান্ড, আবার চিটফান্ড বলা যাবে না, সেখানে তো আপনার দুর্বল জায়গা, এগুলো না হয় বাদই দিলাম। আপনাদের একটা ইভেন্ট অর্গানাইজ করার ক্ষমতা নেই। নির্লজ্জের মতন বাড়িতে বসে বলছেন শকুনের রাজনীতি হবে। দুর্ভাগ্যজনক, বাংলার দুর্ভাগ্য যে আপনারা এখনো ক্ষমতার অলিন্দে বসে আছেন। আমি আমার যেসব সহনাগরিক, তাদের একজন সহনাগরিক হিসাবে, যেসব সহনাগরিক আজকে টিকিট কেটেও হাজার হাজার টাকা খরচ করে অত সকাল সকাল সল্টলেক স্টেডিয়াম পৌঁছেও মেসিকে দেখতে পারলেন না, দেখতে পেলেন না, এই রাজ্য সরকার এবং ইভেন্ট ম্যানেজারদের ব্যর্থতার জন্য তাদের প্রতি আমার শুধু সমবেদনাই রইল। নিশ্চয়ই শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে, তবে বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশও আমার নৈতিক অধিকার। সেটা যদি শকুনের রাজনীতি হয় বা শকুনরা তাতে ঢুকে পড়ে, তৃণমূলের মাননীয় মুখপাত্র ঢুকবে। কারণ আপনারা ব্যর্থ। অন্য কেউ ব্যর্থ হলে যেরকম ভাবে চিবিয়ে চিবিয়ে বলেন ব্যর্থতা, এটাও আপনাদের ব্যর্থতা এবং এটা বড় মাপের ব্যর্থতা। আন্তর্জাতিক স্তরে
আপনারা কতটা ব্যর্থ, কলকাতা শহর, পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন কতটা ব্যর্থ, আবার সেটা প্রমাণিত হয়ে গেল।